নিষিদ্ধ গল্পঘর। রহস্যময় পৃথিবীতে রহস্য মানুষের ক্ষেত্রেই। জি না, রহস্য আছে অন্য কিছুরও, যা হয়তো বিজ্ঞান আজও খুঁজে বেড়ায়, যার কোনো যুক্তিভিত্তি উত্তর নেই। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের ১৩তম পর্ব। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার রাহাত। ঘটনাটি ঘটেছে ঢাকার একটি পুরনো অফিস ভবনে। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। বলছেন রাহাত। ভবনটি ৮ তলা, কিন্তু সেখানে কাজ করা সবাই একটি অদ্ভুত বিষয় জানত। লিফট কখনো ৬ তলায় থামে না। বোতাম আছে, লাইট জ্বলে, কিন্তু লিফট সরাসরি ৫ থেকে ৭, আবার ৭ থেমে ৫-এ চলে যায়। অনেকে ভেবেছে লিফটের সমস্যা। মেকানিক এসে চেক করে বলেছে লিফট একদম ঠিক। বিষয়টা সবাই বেখেয়ালেই রেখে দিয়েছিল। আমি তখন অফিসে নতুন জয়েনিং করেছি। আমার ভবন ছিল ৮ তলা। এসব কিছুই জানতাম না। একদিন রাতে ওভারটাইম শেষ করে লিফটে উঠলাম। ভুলবশত চাপ দিলাম ৬। লিফট ধীরে ধীরে নিচে নামতে লাগল এবং হঠাৎ থেমে গেল। ডিসপ্লেতে দেখলাম ৬। দরজা ধীরে ধীরে খুলছে, কিন্তু সামনে কোনো ফ্লোর নেই। চারপাশে অন্ধকার, ধুলোর গন্ধ, ভাঙা দেয়াল। আমি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালালাম। দেখলাম পুরনো অফিসের মতো একটা জায়গা। দেয়ালে ঝুলছে ছেঁড়া ক্যালেন্ডার, ২০০৯ সাল। ঠিক তখনই পেছন থেকে শব্দ, কেউ হাঁটছে ধীরে ধীরে। আমি পিছনে তাকালাম। একজন মানুষ দাঁড়িয়ে, অফিস ড্রেস পরা, মুখ ফ্যাকাশে। সে ধীরে ধীরে বলল, তুমি নতুন এসেছো? আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। সে আবার বলল, তুমি এখানেই থাকো আমাদের সাথে। এটা বলেই সে অদ্ভুতভাবে হাসতে শুরু করল। আমি দৌড়ে লিফটে ঢুকে দরজা বন্ধ করলাম। লিফট নিজে নিজে নেমে এলো গ্রাউন্ড ফ্লোরে। পরদিন আমি ম্যানেজারের সাথে এ বিষয়ে কথা বললাম। ম্যানেজার অবাক হয়ে বলল, তুমি ৬ তলায় গেলে কিভাবে? সেখানে তো লিফট থামে না। তারপর যা বলল সেটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ২০০৯ সালে ওই ৬ তলায় আগুন লেগে ৩ জন স্টাফ মারা যায়। এরপর থেকে ৬ তলা সিল করে দেওয়া হয়, আর লিফট কখনো সেখানে থামে না। কিন্তু আমি কিভাবে ৬ তলায় গেলাম? আজ ওই অজানা রহস্যের কুলোকিনারা পাইনি। এটা বলেই রাহাত তার ঘটনাটি শেষ করল। আপনারা যারা এমন ভয়ানক রহস্যময় ঘটনা পছন্দ করেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিষিদ্ধ গল্পঘরের সাথে। আপনার নিজের ঘটনাও শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজের ইনবক্সে। লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্পঘর।